ইহকালে নাই বা হলো, পরকালে দিও দেখা। দু চোখেতে আবছা স্মৃতি আগলে ধরে রাখা, মুছে গেল যা ছিল সব রইল পড়ে একা। ইহকালে নাই বা হলো, পরকালে দিও দেখা। হ্যালো ভাই রে, খুব সমস্যার মধ্যে পড়ে গেছি, তুই কিছু একটা কর না। আরে কি হয়েছে বলবি তো? আর বলিস না, কালকে শ্রেয়ার সাথে ঝামেলা হয়েছিল। দেখ না, আজ সকাল থেকে ফোন করছি, ফোনটাই তুলছে না। তোরা স্বামী স্ত্রীর মতো শুধু ঝগড়াই করে যা। প্লিজ প্লিজ ভাই, তুই একবার কল করে দেখ না, তোর কল নিশ্চয়ই তুলবে। আরে ঠিক আছে ঠিক আছে, অত প্লিজ প্লিজ করতে হবে না, আমি দেখছি। এই শ্রেয়া, তোদের ব্যাপারটা কি বলতো? তুই আবার একের সাথে ঝগড়া করেছিস? আরে তোদের তো ভালোবাসার থেকে ঝগড়াটাই বেশি হয়ে যাচ্ছে দেখছি। ছেলেটা সকাল থেকে তোকে ফোন করছে, তুই ফোন তুলিসনি, কি হয়েছে তোর? হ্যালো, কে বলছেন? শুনতে পাচ্ছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শ্রেয়ার বান্ধবী বলছি। শ্রেয়া তো নেই। হ্যালো হ্যালো, চ খেলবি না? চ চ চ, ব্যাগটা নে। এই আচ্ছা শ্রেয়া, এই বলছি তোর ফোনটা সেদিনকে রিসিভ করেছিল রে? কোন দিন বলো তো? আরে যেদিন তোরা রাগ করে বসেছিলিস। ও আচ্ছা আচ্ছা, সেদিন তো শ্রী ফোন ধরেছিল। শ্রী? এই শ্রীটা কে রে? আমার বান্ধবী সৃজা। শ্রীজা? কি ব্যাপার বলতো, প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাট! না, এটা সম্ভব না। না মানে, ও ঠিক ওরকম না, ওসব পছন্দ করে না। হ্যালো, কি হয়েছে বলতো? চল তো গিয়ে দেখি। চল দেখি। কি হয়েছে রে? না তেমন কিছু না। আরে কিছু কি সমস্যা হয়েছে? তোকে এত টেনশনে দেখাচ্ছে কেন? কে ফোন করেছে? শ্রী ফোন করেছে। শ্রী? এই ফোনটা দে তো। হ্যালো, কিছু চাপ নয়, চলে এসো। তোমার কি সমস্যা হয়েছে তা আমি জানি না। সমস্যা তো সবার জীবনেই থাকে, কারোর ছোট, আবার কারো জীবন মরণের। আর মরতে তো আমাদের সবাই কি হবে। তাই ভগবানের দেওয়া এই সুন্দর দিনগুলোকে কোনো সমস্যার বেড়াজালে না জড়িয়ে দিনগুলোকে আমরা সুষ্ঠুভাবে উপভোগ করি, তাই নয় কি? এনে ধর, তোর বান্ধবীর সব সমস্যার সমাধান করে দিলাম। উফ, তোদের মেয়েদের এই ছোটোখাটো জিনিসে কান্নাকাটি করার স্বভাবটা আর গেল না। কত সহজে তোর বান্ধবীর সব সমস্যার সমাধান করে দিলাম। সত্যি কি তুমি ওর সমস্যার সমাধান করতে পারবে? তুমি কেন, হয়তো কেউই ওর সমস্যার সমাধান করতে পারবে না। হ্যালো রোহনদা, তুমি তো পুরো কামাল করে দিয়েছো।
কেন রে, কি হয়েছে? শ্রী তো তোমার কথা শুনে কালকে পুরো ইমপ্রেস হয়ে গেছে। আরে কি হয়েছে খুলে বল না। শ্রী তোমার কথা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল, এমনকি এটাও বলেছে তোমাকে ফোন করতে। যাও, তোমার লাইন এখন ক্লিয়ার। সত্যি? তাই? আচ্ছা বলো তো, আমাদের কতদিন ধরে কথা হচ্ছে? অনেক দিন ধরে। থাক, তোমাকে আর বলতে হবে না। ওই রাগ করলে? 6 মাস 18 দিন 17 ঘন্টা 28 মিনিট 23 সেকেন্ড। তুমি এত নিখুঁতভাবে মনে রেখেছো? মশাই, মনে রাখতে হয়। এই শোনো না, বলছি আমাদের কি দেখা হবে না? দেখা করে কি করবে? এর জন্যই আমি কিছু বলতে চাই। ওই তুমি কি আবার রাগ করলে? রাগ করি আর কি করব? আমি রাগ করলে তো তোমার কিছুই যায় আসে না। এটা তুমি বলতে পারলে? এসো, এখনই এসো। পারবে আসতে? কি হলো, কথা বন্ধ হয়ে গেল? এবার যা কথা হবে সব সামনাসামনি, বুঝেছো? হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনা, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে। শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। কি মশাই, কেমন লাগলো শ্বশুর বাড়ি? খুবই ভালো। আর তোমার বাড়ির সবাই তো খুবই ভালো, বিশেষ করে তোমার মা কত ভালোবেসি না খাওয়ালেন। তাই? আচ্ছা, রান্না কেমন লাগলো? সব কিন্তু আমি নিজের হাতে করেছি, যদিও মা একটু হেল্প করেছে। তুমি এত সুন্দর রান্না করো, কই আগে তো কখনো বলনি। এতদিন আমাদের শুধু ফোনেই কথা হতো, আজ ফাইনালি দেখা হলো, বলো।
তোমাকে এভাবে কাছে পাবো? সত্যিটা জানার পর তুমি কি আমাকে এভাবেই কাছে টেনে নেবে? আমি কোনোভাবেই তোমাকে হারাতে পারবো না। তুমি কি আমাকে এভাবেই সারা জীবন আগলে রাখতে পারবে রোহন? তুমি কি আমাকে এভাবেই ভালোবাসতে পারবে? কোনো সত্যি যদি আমি তোমার থেকে আড়াল করে থাকি, তারপরেও কি তুমি আমায় এভাবেই ভালোবাসবে? আমি তোমাকে ঠিক এভাবেই ভালোবেসে যাব। জীবনে যতদিন বেঁচে আছি ঠিক এভাবেই ভালোবেসে যাব। আর যে সত্যি আমাদের মধ্যে ভাঙনের সৃষ্টি করে সে সত্যি আমার জানা দরকার নেই। তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? অবশ্যই, তোমাকেই তো বিয়ে করব। আগে নিজের পায়ে দাঁড়াই, এস্টাবলিশ হই। এখনই? এখনই? হ্যাঁ, এখনই। এছাড়া যে আমার আর কোনো উপায় নেই তোমাকে নিজের করে পাওয়ার জন্য। এটাই একমাত্র পথ। আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কোনো মতেই না। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম। নাম বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। দিন এখনো রঙিন, এই দিন এখনো রঙিন, তাকে আদরে তুলে রাখলাম। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ। জানো রোহন, আমার লাল গোলাপ খুব পছন্দের, তাই পরের দিন যখন দেখা করতে আসবে আমার জন্য নিয়ে এসো কিন্তু। আচ্ছা। মন রাখা আছে কোন ঈশান কোণে বিষণ্ণতা, চোখ কাটাকুটি হোক সহজ খেলার সময় কোথায়। এই নরম সুখ হাওয়ায় হাওয়ায় সেরে যাক, ফের সন্ধে নামুক ব্যথা তোমায়
চুপ, মুহূর্ত চুপ, ঠোঁটের তুরু এই তোমাকে ছুঁয়ে দি। শ্রী, কেমন আছো এখন? আগের থেকে একটু ভালো আছো তো? আচ্ছা, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। দেখুন শ্রী আগের থেকে একটু সুস্থ হলেও ওর অবস্থা কিন্তু ধীরে ধীরে খারাপ হচ্ছে। ডাক্তারবাবু, তাহলে কি কিছুই করা যাবে না? দেখুন শ্রী এখন ব্রেন ক্যান্সারে ভুগছে, সবই তো আপনারা জানেন। ওর হাতে কিন্তু বেশি সময় নেই। যত তাড়াতাড়ি আপনারা পারেন ফাইনাল ট্রিটমেন্টের জন্য অ্যাডমিটটা করিয়ে দিন। ডাক্তারবাবু, তাহলে স্ত্রীকে কি কোনোভাবেই বাঁচানো আই উইল ট্রাই মাই বেস্ট। আপনি তাড়াতাড়ি অ্যাডমিটটা করান, আমরা তাড়াতাড়ি ট্রিটমেন্টটা শুরু করে দিই। তোমাকে ফোন করে কী বা বলবো? তোমাকে কি আমি বলতে পারবো আমি আর বেশি দিন নেই? ক্যান্সারের মতো মারণ ব্যাধি আমার শরীরকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে মৃত্যুর দিকে। না, আমি আর কিছুতেই বলতে পারবো না। কি ব্যাপার বলো তো? কাল থেকে তোমায় এতবার ফোন করলাম, ফোনটা রিসিভও করলে না, আর কল ব্যাকও করলে না। কি হয়েছে তোমার? তুমি তো জানো তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে আমি কতটা কষ্ট পাই। আর একটা গোটা দিন আমাদের কথা হয়নি, আমি কতটা কষ্ট পেয়েছি তুমি বুঝতে পারছো? আরে বলো, চুপ করে আছো কেন? কি হয়েছে বলবে তো? আমি একটু ব্যস্ত আছি, এখন রাখছি, পরে কথা বলবো। তুমি আমার সাথে এমনটা করতে পারলে শ্রী? কাল সারাদিন তোমার সাথে কথাই হলো না, আর আজও সেই একইভাবে মুখের ওপর ফোনটা কেটে দিলে। কিসের এত ব্যস্ততা তোমার? কিছুক্ষণ ভালো করে কথা বলা গেল না আমার সাথে? তোমায় আবার ফোন করলাম, ফোনটা ধরলেই না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 1
যে তোমায় কষ্ট দিতে চাই না রোহন, আমি যে তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে হারাতে চাইনি বলি প্রথম দেখাতেই বিয়ের কথা বলে ফেলেছিলাম। জানি সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। আমি স্বার্থপরের মতো নিজের সুখ খুঁজতে যে তোমার জীবনটা শেষ করে দিয়েছি। হ্যালো শ্রী, হ্যালো, হ্যাঁ শ্রী, আরে শ্রী তোমার কি হয়েছে বলো? আরে আমি যদি কিছু করে থাকি তাহলে আমাকে বলো প্লিজ। তুমি আমার সাথে এরকমটা করো না শ্রী। আরে আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো। হ্যালো, আমি শ্রীয়ের মা বলছি। শ্রী বাড়িতে নেই, একটু পরে করবে। শ্রী কেন আমায় এভাবে অ্যাভয়েড করছে? আমার প্রতি ওর ভালোবাসা কি তাহলে কমে যাচ্ছে? না না না, আমিই ভুল ভাবছি। এটা হতেই পারে না। হয়তো কোনো বড় সমস্যায় পড়েছে। যদি সেটাই হয় তাহলে ও কেন আমাকে সবটা খুলে বলছে না? কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমি আজ তোমার কাছে মূল্যহীন হয়ে গেছি। আমার ফোনটা রিসিভ করার মতো সময় আজ তোমার নেই। কতদিন যে আমাদের ভালো করে কথা হয়নি তা হয়তো তোমার মনেই নেই, আর মনে থাকবেই বা কী করে? এখন তো তুমি আমায় আর ভালোই বাসো না। ঠিক আছে, তুমি যদি আমার থেকে দূরে যেতে চাও, দূরে গিয়ে যদি ভালো থাকো তবে তাই হোক। শ্রী, এত কিছুর পর আমি তোমায় কিছুতেই ভুলতে পারছি না। কিন্তু তুমি কি সুন্দর আমায় ভুলে গেছো। আজ আমি তোমায় শেষবারের মতো ফোন করব। তুমি যদি আজও না ফোনটা তোলো, আমি জীবনে তোমায় ফোন করব না, আর কোনোদিনও তোমার ফোন ধরবও না। দেখছি আই এম সরি, আমার আর কিছু করার নেই। বাবা, তুমি রোহনকে একবার ফোন করো বাবা।
তুমি একবার রোহনকে ফোন করো, আমি ওর সাথে একবার কথা বলতে চাই। তুই তুই আগে ভালো হয়ে যা না মা। আমি আমি ফোন করবো কি? আমি ফোন করে তোকে কথা বলাবো। আগে তুই একটু ভালো হয়ে যা মা। প্লিজ তুমি ওকে একবার ফোন করো, আমার হাতে বাড়ি বেশি সময়। আমি আচ্ছা যাবার আগে ওকে সবটা বলে দিয়ে যেতে চাই। আচ্ছা প্লিজ বাবা, তুমি ওকে একবার ফোন করো। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। ইহকালে নাই বাহল পরকালে রোহনদা, শেষ মুহূর্তে শ্রী তোমায় সব বলতে চেয়েছিল, কিন্তু তুমি শুনতে চাওনি। ওকে ভুল বুঝে সেদিন তুমি ফোনটা কেটে দিয়েছিলে। ও তোমায় এতটাই ভালোবাসতো যে তোমায় হারানোর ভয়ে কোনো দিনই ক্যান্সারের কথাটা বলে উঠতে পারিনি, আর আমাকেও বলতে বারণ করেছিল। কোন সত্যি যদি আমি তোমার থেকে আড়াল করে থাকি, তারপরেও কি তুমি আমায় এভাবেই ভালোবাসবে? জানো রোহন, আমার লাল গোলাপ খুব পছন্দের। পরের দিন যখন দেখা করতে আসবে আমার জন্য নিয়ে এসো কিন্তু। তুমি কি আমাকে এভাবেই সারা জীবন আগলে রাখতে পারবে রোহন? তুমি কি আমাকে এভাবেই ভালোবাসতে পারবে? পারবে রোহন? এভাবেই ভালোবাসতে পারবে? পারবে রোহন? এভাবেই ভালোবাসতে পারবে? রোহন, রোহন, রোহন। এই গল্পে না তোমার না আমার কারোরই কোনো দোষ ছিল না। যা দোষ ছিল তা আমাদের কপালের। আসলে আমাদের সময় ছিল এটুকু। জানো রোহন, আফসোস শুধু একটাই, আমাদের গল্পটা অসম্পূর্ণই রয়ে গেল। দু চোখেতে আবছা স্মৃতি আগলে ধরে রাখা, মুছে গেল যা ছিল সব রইল পড়ে একা। ইহকালে নাই বা হলো
পরকালে দিও দেখা, দু চোখেতে আবছা স্মৃতি আগলে ধরে রাখা। ও